আদেশ করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আপন উম্মতিদেরকে নিয়ে তখতের উপর আরোহণ করে উঠতেছেন। যখন মদিনাতুল মুনাওয়ারার সামনে তখতে সুলাইমান আসলো, বাতাসকে আদেশ করলেন, এ তখত এখানে থেমে যাও। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নেমে ওই মদিনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরত গা তিনি পায়দল হেঁটে গেলেন। সুবহানাল্লাহ বলুন। কি বললেন? পায়ে হেঁটে গেলেন। তিনার উম্মতিরা প্রশ্ন করলেন, হুজুর গোটা রাস্তা সিংহাসনের উপর, আর এই মাটির কি তাসির? এটা কোন মাটি? এটা কোন ভূমি? যেই জায়গায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখ্ত থেকে নেমে পায়দল হেঁটে যাচ্ছেন। বলে, জানো না এটা হচ্ছে আখির জামানার পয়গম্বর, যাকে সৃষ্টি না করা হলে আমি সুলাইমানকেও সৃষ্টি করা হতো না, কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। সেই নবীর কিয়ামত পর্যন্ত আরামের স্থান হলো মদিনাতুল মুনাওয়ারা। আমি সুলাইমান আমার নবীর আরাম গাহকে, আমার নবীর চিরকাল আরামের স্থানকে সম্মান করে, ইহতিরাম করে আমি এখানে পায়দল হেঁটে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ইজ্জত কমছে না বাড়ছে? আরো বাড়ছে। জোরে বলেন সুবহান।